নমস্কার, আমি মাম্পি আর আপনাদের স্বাগত জানাই মামস কিচেনে। আজকে আমি একটি খুব সহজ রেসিপি বানাবো, কুরকুরে ভেন্ডি। এটি খেতে খুব সুস্বাদু হয়, ইভেন বাচ্চাদেরও খুব ভালো লাগে। এটি বানানো খুব সহজ। আর যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করি কুরকুরে ভেন্ডির রেসিপি। কুরকুরে ভেন্ডি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 300 থেকে 350 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে এবং মুছে। তারপর আমি এখানে 1 কাপ মতন বেসন নিয়ে নিয়েছি, হাফ কাপ মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, জোয়ান নিয়েছি 1 চা চামচের মতন, আমচুর পাউডার 1 চা চামচের মতন, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, জিরের গুঁড়ো হাফ চা চামচ, লবণ স্বাদ মতো। আর এখানে ভাজার জন্য আমি তেল নিয়ে নিয়েছি। প্রথমে আমাদের ভেন্ডিগুলোকে কেটে নিতে হবে। কুরকুরে ভেন্ডি কাটার জন্য আমাদের ভেন্ডিগুলোকে যেভাবে কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে ভেন্ডি গুলোর সাইড দুটো কেটে মাঝখান দিয়ে দু অর্ধেক করে নিতে হবে। তারপর দেখুন আমি এরকম ভাবে দু অর্ধেক করে নিচ্ছি। তারপর দুটো আঙুলের সাহায্যে মাঝখান থেকে এরকম ভাবে ভেন্ডির বীজগুলোকে আলাদা করে নিতে হবে। ভেন্ডির বীজগুলোই বেশি স্টিকি হয়, তার জন্য আমাদের বীজগুলোকে আলাদা করে ফেলে দিতে হবে। এরকম ভাবে আলাদা করে নেওয়ার পর এক একটি স্ট্রিপকে আমাদের 3 ভাগে ভাগ করতে হবে। দেখুন এরকম সরু সরু করে আমি কেটে নিয়েছি। আমি আবার দেখিয়ে দিচ্ছি, আপনি চাকুর সাহায্যে অথবা বটির সাহায্যেও কাটতে পারেন। এরকম ভাবে সরু সরু করে আমি লম্বা লম্বা করে কেটে নেব, তাহলে খুব ভালো লাগে। এরকম ভাবে আমি সব ভেন্ডিগুলোকে কেটে নেব। দেখুন আমি এরকম ভাবে ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি সরু সরু লম্বা লম্বা করে। এরপর আমি এতে জোয়ান আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, এটি অপশনাল। তারপর চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে মেখে নেওয়ার পর এতে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো আর আমচুর পাউডার পরিমাণ মতন দিয়ে দেব। এরপর বেসন দিয়ে আবারও ভালো করে মেখে নেব। দেখুন আমি ভালো করে যাতে কঠিনটা হয় সেরকম ভাবে মেখে নিচ্ছি এবং সবশেষে আমি লবণ দিচ্ছি। লবণটি আমি আগে দিইনি, কারণ লবণ দিলে হয়তো জল ছেড়ে যেত। যেহেতু আমার এটা ড্রাই রাখতে হবে তাই লবণটা আমি লাস্টে দিচ্ছি। লবণ দেওয়ার পর সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। এরপর আমি কড়াইতে তেল গরম করে একদম হাই ফ্লেমে গরম করবেন। দেখুন আমি হাত দিয়ে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। গরম করে একটি ভেন্ডি ছেড়েও আমি দেখে নিচ্ছি তেলটা কতটা গরম হয়েছে। আমার তেল ভালোই গরম হয়ে গেছে। এরপরে আমি সব ভেন্ডিগুলোকে এরকম ভাবে ছেড়ে দেব। তেলটা যেন হাই ফ্লেমে গরম হয়। দেখুন এইভাবে ভেন্ডিগুলোকে আমি ছড়িয়ে দিয়েছি।
দেওয়ার সঙ্গে সঙ্গে প্রায় হয়ে গেছে। হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে ভেজে নেব, কারণ ভেন্ডির ভিতরটাও তো সেদ্ধ হওয়া দরকার। তার জন্য মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব। এতে করে ভেন্ডিটা খেতে খুব ক্রিস্পি হবে এবং ভিতর দিয়ে সেদ্ধও হবে। আমি এবার তুলে নিলাম, একটি কিচেন টাওয়ালে তুলে নিলাম যাতে এক্সট্রা তেলগুলো না থাকে। এরপরে আমি টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নেব। এটি খেতে খুব সুস্বাদু হয়। এরকম ভাবে ভেজে দিলে বাচ্চারাও খুব ভালো খাবে। বাচ্চারা তো এমনিতে খেতে চায় না সবজি, এরকম ভাবে যদি আপনি ভেজে দেন, দেখুন আমি এখানে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে।